বাজানো আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন নিয়ে সামনের দিকে হাঁটে তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা হেজাজ অঞ্চল থেকে মদিনা শরীফের যেই রাস্তা ওই রাস্তা তো এখন না কত সুন্দর পাকা করা আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে এদের চেহারা বড় সুন্দর এদের চেহারা বড় মায়াবী আমার নবীজির দুইজন নাতির গাল মুবারক এবং পা মুবারক গুলা লাল হয়ে গেছে নবী আমার কয় উম্মত আমি তখন এই দুইজন নাতিকে আমার ঘাড় মুবারকের মধ্যে নিলাম আমি ঘাড় মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি এমন টাইমে কে জানে একজন রাস্তার প্রতীক ডাক দিয়া কয় দেখছুনি হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইটা চড়তেছে আমার নবীজি হাসান হুসাইনকে নবীজির দুইটা হাত দিয়া দইরা ঘাটটা ফিরে আর ডাক দিয়া কয় হে পথিক ভাই শোনো রে শোনো শুধু হাসান হোসেন যেই সাওয়ারের উপর চড়তেছে এই সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে তারা দুইজন দামি আমার আল্লাহ তাআলা আমার নবীর নিকটাত্মীয় যারা তাদের ভালোবাসা চান এখন আমাদেরকে জানতে হবে আমার নবীর নিকটাত্মীয় কারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার সন্তান আমার স্ত্রী আমার পুত্র এদের মধ্য থেকে আমি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিকটাত্মীয়র পরিচয় দিতেছি ও আল্লাহ নিকটাত্মীয় কারা আপনি বলেন না আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় আমার নূরের নবী কয় জগতের মানুষ একদিন আমি শীতের সকাল বেলা আমার মদিনাতুল মুনাওয়ারায় নামাজ আদায় করে আমি নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকের সামনে দিয়ে যাচ্ছি এমন টাইমে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরার মধ্যে প্রবেশ করতেছি আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকে প্রবেশ কইরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখলেন আমার নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আমার নবীর সামনে আগমন করলেন আর আমার নবীর সামনে নবীজির কলিজার টুকরা সাহাবী ইসলামের চতুর্থ খলিফা যিনি বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন অতঃপর আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন আমার নূরের নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ওই চাদরটা আমার নবীজি এমন ভাবে মেইলা ধইরা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ঢুকায়া আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায়া দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি হে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়াত আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দিছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমার নবীর আহলে বায়াত বংশধর আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা পাঙ্কুলতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি আমার নবী মাঝখানে খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন এই পাঁচজনকে আমরা সবাই একটা নামে চিনি হয় আহলে বায়াত নয় পাক পাঞ্জাতন আশেক ডাক দিয়া কয় ও মনোবাই ফাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মন হুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া সাবিনীতে আলী মোর তুলাই রে মন পাগলা
মন হুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মন হুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই জবান বন্ধ নাই জোরে কোন আল্লাহু আকবার হে আমার বাবা আমার আল্লাহ তাআলা যে আহলে বায়াতরে পবিত্র বানাইছে আমরা যদি ওই আহলে বায়াতরে ভালোবাসি মুহাব্বত করি আমরা কিন্তু নাজাত পাইয়া যামু আমার নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে জানাইয়া দেয় উম্মত আমার এই আহলে বায়াত হইল হযরত নূহ পয়গম্বরের নৌকার মতো নূহ নবীর নৌকার মতো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আহলে বায়াতকে কেন নূহ নবীর নৌকার মতো বললেন আমার নবী ডাক দিয়া বলতেছেন উম্মত নূহ নবীর জামানায় যখন প্লাবন হইছে নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে ভূমিকম্প আর ঝড় তুফান থেকে বাঁচছে ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি নবীর আহলে বায়াত বংশধর পাক পাঞ্জাতনরে ভালোবাসবে এরা তেমন বাইসা যাবে এবার আপনারা বলেন আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বংশের ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে না নাই মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই এই আমার বাজার গভীর মনোযোগ দেন তখন আমার নবীজি ওই ঘর মুবারক থেকে মা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হয়ে যায় নবী যখন বের হয় আমার নবীজির সাথে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে নিয়ে আমার নবী বাইর হইতেছে আমার নবীজির ডান হাত আর বাম হাত মুবারকের মধ্যে নবীজির ছোট ছোট দুইটা নাতিরে নিয়ে আমার নবী সামনের দিকে হাঁটে আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি আমার নবীজির রওজা থেকে ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরার বাড়ি মুবারকটা যে জায়গায় হেজাজ অঞ্চল আমার নবীজির নানার বাড়ি যে জায়গায় ওই জায়গাটা জিয়ারত করে আসছে খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করতেন ওই পাথর আর মাটি ধুলাবালি দিয়া বানানো ঘরটা আমি এখন যাওয়ার পরে দেখলাম ওই ঘরটার চারদিক দিয়া কাজ চলতেছে আমি দুইটা ওই ঘরটার ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইছি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ নবীর পরিবারে কোনোদিন দেখছি না নবীর বংশধরে কোনোদিন দেখছি না তবে এই ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইয়া আমি মরার পরে বলতে পারবো মাবুদ নবীর পরিবার যেই ঘরের মধ্যে শুইছে যেই ঘরে থাকছে ওই ঘরের ধুলাবালি আমি আমার গায়ে লাগাইছি বাজানো আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন নিয়ে সামনের দিকে হাঁটে তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা হেজাজ অঞ্চল থেকে মদিনা শরীফের যেই রাস্তা ওই রাস্তা তো এখন না কত সুন্দর পাকা করা আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে এদের চেহারা বড় সুন্দর এদের চেহারা বড় মায়াবী আমার নবীজির দুইজন নাতির গাল মুবারক এবং পা মুবারক গুলা লাল হয়ে গেছে নবী আমার কয় উম্মত আমি তখন এই দুইজন নাতিকে আমার ঘাড় মুবারকের মধ্যে নিলাম আমি ঘাড় মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি এমন টাইমে কে জানে একজন রাস্তার প্রতীক ডাক দিয়া কয় দেখছুনি হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইটা চড়তেছে আমার নবীজি হাসান হুসাইনকে নবীজির দুইটা হাত দিয়া দইরা ঘাটটা ফিরে আর ডাক দিয়া কয় হে পথিক ভাই শোনো রে শোনো শুধু হাসান হুসাইন যেই সাওয়ারের উপর চড়তেছে এই সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে তারা দুইজন দামি রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে আর কি আমার নবীজি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে ঘাড় মুবারকে করে হাঁটতেছে তো এই রাস্তার পথিক বলতেছে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি সাওয়ার চড়তেছে নবীজি ঘাড় মুবারক ফিরে বলছে শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি তারাও দামি মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ আশেক বলে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি
মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত মিলবে সে তাই কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন না মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মারহাবা কোন মারহাবা এলাকায় যে আহলে বায়াতের পাগল আছে দেখছেন নি আহলে বায়াতের শানে আলোচনা করার কারণে হাদিয়া দিছে ইমরান ভাই নি ফুসকা বাড়ির মালিক ইমরান ভাই ফাটাইছে আহলে বায়াতের শানে বয়ান করে দেখছেন নি সবাই আহলে বায়াতের শানে আলোচনা করে না বিশেষ করে আপনাদের অনেক ধন্যবাদ মারহাবা কোন মারহাবা আমার ভাই কইতেছে আহলে বায়াতের আলোচনা করছে দি কই যে ফুসকা বাড়ির মালিক ইমরান ভাই এ হাদিয়া পাঠাইছে তার মানে বোঝা যায় আহলে বায়াতের বয়ান করলে মৌলবীরা দুনিয়াতে ভালো থাকতো আহলে বায়াতের আলোচনা করে না বিদায় মৌলবীরা স্টেজেও বঞ্চিত হয় লাঞ্ছিত হয় দুনিয়াতেও লাঞ্ছিত কবরে যাওয়ার পরেও লাঞ্ছিত আর আমরা যারা সুন্নি মুসলমান আহলে বায়াতের আলোচনা করার কারণে দুনিয়াতেও সম্মানিত আখিরাতেও সম্মানিত নবীর শাফাআতও পাবো নবী বংশের শাফাআতও পাবো জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কোন তো আমরা নবী পরিবারের জিকির আহলে বায়াতের জিকির ফানজাতনের জিকির করলে লাভ আসেনি কথা কয় না লাভ আসেনি একটু মুহাব্বতে কোন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন আমার দয়াল নবী ডাক দিয়া কয় পথিক শুধু সাওয়ার দামি না
আমারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি। এবার আমার নবী এই দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হোসেনকে নিয়ে আমার নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। বাজানো মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির বাম রান উরু মুবারকের মধ্যে বসাইছে। আমার নবী বসায়া বসায়া ইমাম হাসান আর ইমাম হুসাইনরে আদর করতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারে পাঠিয়ে দিছে। ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দুইজন নাতিরে আদর করতেছেন, আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহরে খবর দিবানি, আমি আমারে দুইজন নাতিরে দিব না, আমি আমারে দুইজন নাতিরে বড় ভালোবাসি। আমি নবী বললাম, যারা এই দুইজনরে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে, তারা এই হাসান হুসাইনের সাথে দুশমনি করবে তারা আমি নবীর সাথে দুশমনি করবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইও, ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে, ইমাম হাসানরে বিস্মান করাইছে, ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে। কেমনে রে ইয়াজিদ বাহিনী, তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগা মায়া লাগছে না? তোরার অন্তরে কি নবীর বংশের লাগা আহলে বায়াতের লাগা মায়া লাগছে না? আরে কেমনে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছো? আমার দয়াল নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার আল্লাহরে কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানরে যেন নিয়া যায়। আমার নবীর ইচ্ছা মোতাবেক আমার আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানরে ফিরিয়ে নিয়ে গেছে। আমার নবীজি তবুও মনে কষ্ট রাখে না। আমার নবী কই, আমি নবী জানি আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যখন হয়, উনি জান্নাতে শাহাদাত বরণ করার সময় 2 রাকাত নামাজ পড়ছিল রে। ওই 2 রাকাত নামাজে আমরা সিজদা দিই 4টা, ইমাম হুসাইনে পাক সিজদা দিতে 3টা। শামে কারবালা কিতাব পড়তে যায় দেখলাম ওই কিতাবে লিখতেছে ইমাম হুসাইন পাকের বাকি একটা সিজদা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। হুসাইন পাক ততদিন সিজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ হুসাইনের নানা উম্মত গুলারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। সবাই ধরে কন্যা মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। মৌলবী কারবালার ওয়াজ, আহলে বায়াতের ওয়াজ, সানজাতনের ওয়াজ করলে কো আমরা বন্ড। মৌলবী আহলে বায়াতের জিকির আর ইমাম হাসান হুসাইনের জিকির করলে কো আমরা বন্ড। আর ইমাম হুসাইন যদি রক্ত দিয়া ইসলামটারে জিন্দা করে না দিয়া যাইতো তাহলে কোন নামাজ পড়তা? এদিক যেমনে নামাজ পড়ছে এমনে নামাজ পড়তা। একটু মোহাব্বতে জোরে জোরে কোন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা।
আপনার কষ্ট হইতেছে নাকি? ইয়া হুসাইন বললে মারহাবা জোরে বলবেন। বললেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, বলো হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইসলামের জন্য প্রাণ দিছেনি, বিশ্বাস আসেনি? বিশ্বাস যদি থাকে ইমানদার ডান হাত তুলে দেখান, ইমান আসেনি? বিশ্বাস আসেনি? এই দুইটা হাতকে লাড়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই জোরে কোন মারহাবা। এই দুইটা হাত নামায়েন না, এই দুইটা হাতকে লাড়া দেনার পরে ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম। ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলো ইয়া হুসেন, শাহ হুসেন, ইয়া হুসেন, শাহ হুসেন। বাবা হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। জোরে জোরে কন্যা মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, আপনাদের গভীর মনোযোগ দেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার মসজিদে নববীর মধ্যে আরেকদিন বসা। এমন টাইমে হযরত জিবরাইল ফেরেশতা আমার নবীর সামনে, মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাদের শিক্ষক হযরত জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর দিগাইবানি, আমার এই দুইটা নাতিরে যদি দিয়া দেই, আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি প্রদান করব? নবী গো, দুইটা সন্তান নিয়া গেল, আপনি তো আমার আল্লাহর কাছে কিছু চাইলেন না, তো নবী আপনার নাতিদেরকে নিব, আপনি নবী কি চাইতেছেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, জিবরাইল, আমার বন্ধু মুস্তাফারে জানায়া দাও, আমার বন্ধু ইমামে পাকের শাহাদাতের বিনিময়ে যা চাইবো আমি আল্লাহ তা প্রদান কইরা দিব। আমার আল্লাহ তাআলার ঘোষণা নবী জানায়া দেয়, উম্মত, আমার হুসাইনে পাক ইমাম আলী মাকাম কারবালায় শহীদ হইয়া যাওয়ার কারণে কারবালার জমিনের মধ্যে যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতরে মাফ কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া আমার গভীর মনোযোগ দেন। কেন আহলে বায়াত এত দামি, কেন এত সম্মানিত? আহলে বায়াতের মোহাব্বত কেন আপনি আপনার অন্তরে রাখবেন? আমার দয়াল নবীর বংশধর যারা, এদেরকে ইহুদিরা, নাসারারা, বেঈমানেরা অস্বীকার করতে লাগলেন। তো আমার নবী ডাক দিয়া কয়, হে এলাকার মানুষ, তোমরা যে আমার বংশধরদেরকে এমন ভাবে অবহেলা, তাদের আমার নবীজির কলিজার টুকরা একজন সাহাবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আসো, তোমরাও একটা মাঠের মধ্যে একত্রিত হইবা, আমরাও একটা মাঠে একত্রিত হইব, কে সত্য কে হক আর কে বাতিল প্রমাণ হইয়া যাবে। নবীর পরিবারকে নিয়ে আমার নবীজি রওনা করলেন মাঠের মধ্যে, আর ইহুদিরা দলে দলে আমার নবীর সামনে আসতেছে। সরি, বংশটার নাম মনে পড়তেছে না, হাদিসে মুবারাকার মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষ মহোদয়, কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস আল্লামা শাহ মুফতি গোলাম মুস্তাফা হুজুরের একটা হাদিসের কিতাব আছে আহলে বায়াতের মুহাব্বতের। আবার শাহপুর দরবার কর্তৃক আমাদের কুমিল্লার একটা হাদিস শরীফ আছে আহলে বায়াতের 40-100টা হাদিসের। ওই কিতাবের মধ্যে এই হাদিসটা বড় সুন্দর করে দেওয়া। নবী পরিবার এবং অন্যান্যরা বাতিলরা আমার নবীর পরিবারের সামনে হাজির। নবীজি
রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে সামনে নিয়া, খাতুনে জান্নাত মা ফাতেমারে নিয়া, হযরত মাওলা আলীরে নিয়া, নবী পরিবার রে নিয়া একটা মাঠের মধ্যে শামিল হয়ে গেছে। ইহুদিরা আর বাতিলেরা অন্য বংশধররা নবীর পরিবার রে দেইকা তারা যখন দেখতেছে কত সুন্দর সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা দুইটা ছোট মানুষ, এদেরকে নিয়ে আমার নবী সামনের দিকে আসে। এমন টাইমে একজন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে হাত উঠাইয়েন না। এত সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইজন ব্যক্তিরে নিয়া আর আপনার বংশধরকে নিয়ে যদি আপনারা হাত উঠে বদদোয়া করেন, আমার আল্লাহ তাআলা আমাদের বংশরে নির্বংশ কইরা দিব। ও আমার এই মাধবপুরের বল্লা এলাকার ভাই বাবারা, যদি ইহুদিরা নবীর আহলে বায়াতে ভয় পাইতো, নবীর আহলে বায়াতের ভালোবাসারে তারা ভয় পাইতো, তো আমরা কেন নবীর আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করি না? আমি জানি এই এলাকার আশেপাশে এলাকার যত মানুষ আছে, বেশিরভাগ মানুষ খামদুরা দরবার সহ বিভিন্ন আল্লাহর ওলিদের হাতে হাত ধইরা বায়াত গ্রহণ কইরা রাখছেন। কি হ্যাঁ, আমি দেখছি আজকের মাহফিলের যিনি সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব সভাপতি, হুজুর আয়েশা পড়ছে। আর আমি জানি এই জুবায়ের কামাল পীর সাহেব হুজুর সহ এই এলাকার মোটামুটি হবিগঞ্জ মাধবপুরের ফোলাফান কনার এলাকার ময় মুরব্বী কন যদি কয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কোনো 5টা যেই কোনো 10টা ব্যক্তিরে সংসদে ফাড়ান লাগবো, আর জুবায়ের কামাল পীর সাহেব হুজুর যদি কয় যতক্ষণ সংসদে ফাড়াইতা না এই যে সিলেট আর ঢাকা শহরের মহাসড়ক পুরা বন্ধ থাকবো, এটা জুবায়ের কামাল পীর সাহেবের দ্বারা সম্ভব। ও কথা কয় না কা, ঠিক না বেঠে? আর এটা আমি জানি জুবায়ের কামাল পীর সাহেবের বহুত কথা ফাকলা ফোলাফান আছে, যে ফোলাফান্ডিরে লইয়া যদি সুন্নিয়তের কোনো মাঠে ময়দানে দাওয়াত দেয়, এমন সিলেট মহাসড়ক 2-3টা বন্ধ করুন, ব্যাপার না বেটা? কথা কয় না কা, ঠিক না বেঠে? তাহলে আমরা যারা নবীর আশেক আছি, শুধু খানদুরা দরবার না, যেই কোনো দরবারের হন না কেন, নবীর পরিবার, নবীর আহলে বায়াত, আল্লাহর কোরআন রসুলের ইজ্জতের চাদর ধইরা কেউ যদি কখনো টানাটানি করে, এদেরকে বাংলার সমাজে আর বাংলার আইনে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই মাঠে নামতে রাজি। কথা কোন না রাজি? তাহলে আহলে বায়াতের জিকির, নবী পরিবারের জিকির, ফাইনজাতনের জিকির চলবনি মুরব্বী? চলতাছে আর চালাইয়া রাখছে। মারহাবা জোরে কোন বেটা? আমার কি সময় শেষ হয়ে গেছে গা? আপনারা কি আসেন না আর কতক্ষণ? আমি যে আহলে বায়াতের ওয়াজ করি, কষ্ট হইতেছি না আপনারা? আমার ওয়াজের সাবজেক্টটা ছিল 2টা। কয়টা? 2টা। এক নম্বরে কইছো জামাই বউয়ের মোহাব্বত, আর একটা কইছিল আমার মা বাবার খেদমত। তা আমার আগে যিনি বয়ান করছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি হুজুর, যিনি আপনাদের মৌখিক শিক্ষক কল্যাণের পরিষদের সভাপতি, আবার হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মুজাহিদি হুজুর। আমি দেখছি কত সুন্দর কইরা সূরা রুমের এই 21 নম্বর আয়াতের তাফসীর করতে দেয়া স্বামী স্ত্রীর মুহাব্বতের ওয়াজটা করতেছে, আমার কাছে বড় ভালো লাগছে। আমি হুজুরে জেনে দেখি পায়ে ধরে সালাম করি, যেখানে দেখি আমজা করে বুকে ধরি। কি লাগে জানেন? কারণ আমরা তো এলেম কালাম নাই, হুজুরের লগে বুকটানি লাগলে সিনাবো সিনা, এলেমটা সিনার ভিতরে একটু ঢুকে যায়। মারহাবা জোরে কন্যা মারহাবা। এ আমাদের গত কয়েকদিন বলতো 5 মাস হয়ে গেছে, আমরা কামেল 2য় বর্ষে ফেকাতে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমরা সবক দেয়, আমাদের একজন শিক্ষক আছে আহলে বায়াতের বড় প্রেমিক, আহলে বায়াতের বড় আশেক, আহলে বায়াতের বড় পাগল। হুজুরে কয়, আব্বাজি হুজুর যে হইতাছেন, মোল্লা যে হইতাছেন, আর নামের আগে যে কয়দিন পরে মুফতি লাগিয়ে যাইব গা, আব্বা ইয়া দেখেন চাইন আবার আহলে বায়াতের বিরোধী যারা এরার লগে আবার আটটাত মিলেন না জানো। কিতা কয়? যারা আহলে বায়াতের বিরোধী এরার লগে কি করেন না জানো, আটটাত মিলেন না জানো। আমি আসি তা আমি তো জানি তা আমার কোন দিক দিয়া কইছে, কারণ আহলে বায়াতের ভালোবাসা তিনি আমার কাছে এভাবে কইতেছে। আমরা যেই দিন তিরমিজি শরীফের দরজ দেয়, হুজুর দরজ দেওয়ার সময় হুজুর কান্দতাছে, কান্দে। আর আমি কইতে হুজুর কান্দেন কে লাগে? আমার খুব আদর করে, অনেক মহব্বত করে। আমার আরেকজন হুজুর আছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর, আমাদেরকে যিনি আমার ডাইরেক্ট সরহেবেকা প্রথম খণ্ড এবং 2য় খণ্ড খুব সুন্দর করে পড়াইছিল। হুজুর আমার একদিন কইছে, আব্বাজি দুনিয়াতে চলাফেরা করেন ভালো কথা, ওয়াজ মাহফিল করেন ভালো কথা, মানুষ এখন ওয়াজ মাহফিলের
মাহফিলের ময়দানে কেমন জানি উলুটপালট চলাফেরা করে, কেমন জানি থাকে। তবে এতটুক মোহাব্বত অন্তরে রাখেন, আল্লাহ নবীর প্রেম, নবীর শানে যেন দুশ্মনির কোনো কথা আপনারা মুখে দিয়া না আসে, আর আহলে বায়াতের দুশ্মনির কোনো কথা যেন মুখে দিয়া না আসে। আমার হুজুর কয় যে এটা যদি আপনি ঠিক রাখেন, দুনিয়াতে যত রকমের মুসিবত বিপদ আয়ুক না কেন, এই আহলে বায়াত আর নবীর প্রেমটা থাকলে ওই বিপদ থেকে উদ্ধার আল্লাহ করে দেবে। কথা কই না কেরে, ঠিক না বেঠিক? তা আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করে, আমরা কোনো টেনশন আছে, চিন্তা আছে? তা আমরা চেষ্টা করব আমাদের বয়ানের ধারাবাহিকতা বজায় রাখতে। তো হুজুর যেহেতু আবু তৈয়ব মুজাহিদি হুজুর স্বামী স্ত্রী মোহাব্বতের ওয়াজ করছে, তো ঘরে আওয়ানোর সময় আমি কইলাম আমার বিষয়টা কিতা, হুজুর তো ইতা ওয়াজ করছে, এখন কও। আমার কইতাছে আহলে বায়াতের ওয়াজটা আর মা বাবার খেদমতের ওয়াজটা কইলেন। তা আপনারা যে আমার কাছে বসছেন, আমি এখানে বসছি 1.5 ঘন্টা হয়ে গেছে, এই সময়টা যে আমি আপনার কাছে কথা বলছি, আপনারা কোন এই কথা অনুযায়ী আহলে বায়াতের মোহাব্বত যদি আপনারা রাখেন, আর আমার পর্দার আড়ালের মা বোনরা যদি খাতুনে জান্নাত মা ফাতেমারে ভালোবাসে, আহলে বায়াতরে ভালোবাসে, মা ফাতেমার লগে জান্নাতে যাওয়া সম্ভব নি? কথা কই না রে, সম্ভব নি? আমার আম্মা জি, আপনারা যারা শুনতেছেন, আমি আমার খুতবার ভিতরে একটা হাদিস পড়ছি, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আম্মু, আপনারা যারা শুনতেছেন পর্দার আড়ালে, মা খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আর আপনারা যদি ওই মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চান, আপনারা কি জামাইরে তুইটাই কইরা কথা কইলে হইব? আপনারা কি জামাই কোনো কিছুর জন্য হারা দিলে আর ডাক দিলে আপনারা কি জামাইয়ের কথা ফালাই দিলে হইব? আপনারা কি বেফরটা চললে মা ফাতেমার লগে জান্নাতে যেতে পারবেন? তা আপনি তো বেডি মা ফাতেমার লগে জান্নাতে যাইবেন, এটা দূরের কথা। আপনি যেভাবে জামাইয়ের কথা না শুননা বেফরদা চলেন, মাধবপুর বাজারটা মনে হয় এ বেডি যেমন চিনে, এ বেডির 14 গোষ্ঠী এমন চিনে না। বেফরদা ঘুরতে ঘুরতে দায়ুস হয়ে গেছে গা, বেফরদা চলতে চলতে জামাইয়ের কোনো কথাই শোনে না। জামাই যদি কোনো কথা কয়, জামাইয়ের কথাটারে মেলা মেরে ফালাই দেয়, আর নসেদ খাটের উপরে ঘুমাইতে গেলে অন্যদিকে ফিরে ঘুরতে থাকে। কথা কই না রে মা, আপনার কাছে কই গো মা, জামাইয়ের মনে যদি কষ্ট দেন, নিজের স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর আদেশ যদি না মানেন, আল্লাহর নবী কয় কোন মহিলা কখনো তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর এ বেডি মাধবপুর বাজার ফুরাটা ঘুরে, কথা তো জোরে কয় না, ঠিক না বে ঠিক? স্বামীর আদেশ ছাড়া তুমি ঘর থেকে বাইরে হইতে পারবা না। আর তুমি প্রত্যেক সময় ওই কি জানি কয় না, এই কি তা না ফুসকা না এটা কইলে পরে আবার আপনারা ভিডিও ফুসকা প্রত্যেক সপ্তাহে একবার না খাইতে গেলে তোর মাথা ঠিক থাকে না। কথা কয় না তো বেটা, ঠিক না বেঠে? এই জন্য আমি আমার মা বোনদেরা কইতেছি, আম্মা আপনারা জামাইয়ের কথার অমান্য হইয়েন না, বেফরদা চইলেন না, নামাজ ছাইরেন না, রোজা ছাইরেন না, ফুসকার নাম দিয়া যাইয়া দেবরের লগে আর বাইরের বেড়াইনের লগে কথা কইয়েন না। বহুত বিদেশিরা প্রবাস থেকে কল দিয়া কয়, হুজুর আমরার বউরার ব্যাপারে একটু কথা কইয়েন। হুজুর বিদেশ থাকি, কাজ কাম করি, ঘুমাইও শান্তি পাই না, কারণ বউরে কোনো কথা কইলে বউ শোনে না। কারণ কি, এই গত কয়দিন আগে সান্দিনার এক লোক, সান্দিনাতে বাড়ি, আমার ফোন দিয়া কয়, হুজুর আমার স্ত্রীরা আমার বিদেশি জীবনে যা কামাই করছি সব তাই বেডির অ্যাকাউন্টে ফাড়াইছি। হুজুর আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমার বউডা এ বাচ্চাটি ফালাইয়া আর একটা ফোলার লগে গেছে গা। এটা কইয়ে কেমন জানি কান্দা দিছে। আমি কইলাম কান্দেন কেন? কান্দেন না বেটা। হুজুর আমি আমার বউর লেগে কান্দি না। কইলাম কেন কান্দেন কেন? হুজুর আমার বউ চলে গেছে এক ফোলার লগে, তাই বিয়া করে শান্তিতে থাকবো। আমি বিয়া করলে আমার একটা বউ ফামু। হুজুর আমার ছোট 2টা বাচ্চা, এটি মা ফাইতো না। আপনি চিন্তা করেন কত কষ্ট মনে থাকলে জামাই এই কথা কইছে। এই প্রবাসীর স্ত্রীরা, তোমার জামাই দিন রে দিন কয় না, রাতকে রাত কয় না, সারা দিন রাত কষ্ট করে শুধু টাকা ইনকাম করতে, তোমরারে ভালো খাওয়াইতে, তোমরারে ভালো পড়াইতে, আর তোমরা বেতেন কত সুন্দর করে জামাইয়ের অনুমতি ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরে। আল্লাহর কসম মা বোনেরা বাঁচতে পারবে না। স্বামীর বিরোধিতা কইরো না, স্বামীর কথার বাইরে যাইও না, স্বামীর বদনাম মানুষের কাছে ঘুরা ঘুরা কইও না। কথা কই না কেন? এবেডির 2টা 3টা 4টা বাচ্চা হয়ে গেছে, এখন বলে আর জামাইটা বালা না, জামাইটার ব্যবহার বলে বালা না। কথা কই না কেন? ঠিক না বেঠি? আমি আমার মাদের কাছে বলবো, আম্মু আপনার এই কামটা কইরেন না, জামাইয়ের অবাধ্য হইয়েন না, স্বামীর কথা শুনলেন মাইনেন, স্বামীর কথা শুইনা চললেন। আপনারা যদি স্বামীর কথা মাইনা চলেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অতি সন্নিকটে। আর আপনারা বেড়াইনো কিন্তু এতটা বেশি ভালো না। বলে জামাই আপনার বউ যদি একদিন তরকারিতে একটু লবণ কম দিছে, আপনি বেডিরে ভাত ফাতে খিচ্ছা মিলে মুজামাই। কি কোন আব্বাজি, ঠিক না? কোনো কিছু করতে দেরি হইলে আপনি তার বাপ মার নাম তুইলা গালি দেন।
মা বাপের নাম তুললে গালি দেয় এমন বেড়াই তো বুল্লা এলাকায় আসেনি আল্লাহর অভাব নাই কইছে আল্লাহর নবীর ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না কেন আমি নবী মহিলাদের বাবা সুবহানাল্লাহ কইলেন না নবীজির আরেক হাদিসে মুবারাকা পড়তে দেয়া পাইলাম আমার নবীকে আপনি যে গাল বেরে ছটকনা মারেন ঠাস করে টস করে মেরে দেন আল্লাহর নবী বলছে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না কেন এই স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র সুবহানাল্লাহ কই না কি বউ কি মেহমান কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছে স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বামী স্ত্রীর জন্য পোশাক একজন আরেকজনের কিসের মতো পোশাকের মতো তা আপনাদের রাতের বেলা সব বালা দিনের বেলা একজন আরেকজনের অমুকের গালাগালি করেন গালাগালি করা যাইব জামাইবো গালাগালি করা যাইব আর বউরা কি জামাইয়ের অবাধ্য হওয়া যাবে এই জিনিসটা একটু মাইন্না চললেন দেখবেন আপনার সংসার জান্নাত হইব কি হবে কথা কয় না কি হবে জান্নাত আল্লাহ কবুল করুক আমিন করো একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা না পড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার হুজুরে বারবার বয়ে বয়ে কইতাছে যে জিকির কদ্দুর করতাম আজকে যতটুকু করছে আহলে বায়াতের ওয়াজ এতটুকু ঠিক আছে হুজুরে লই আইবো এর ভিতর আমার ওয়াজ শেষ হইবো একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আপনি করেন আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ কাউসারের মালিক আপনি কাউসার ফিলাইবা কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা ফাফি তাফি উদ্দারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ জান্নাতের মালিক আপনি জান্নাত পিলাইবা মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো গো মুর্শিদ চন্দ্র তোমার গলায় দিব আমরা প্রেমে
রাগাই গো গো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই গো গো প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা বরকি শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা বরকি শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাইরা বাবারা আবার আসেন, আমি আমার ওয়াজের দ্বিতীয় ধাপের মধ্যে চলে যাই। আমার বলছে মা বাবার খেদমতের উপরে একটু কথা বলার জন্য আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলছে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করবা না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। মানে মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি কেন আয়াতে কারিমাটা এই জায়গায় বললাম, আপনি নামাজ পড়লেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিলেন, এটার কারণে আপনি আল্লাহর দরবারে আসামি। আবার আপনি আপনার মা বাবার খেদমত করলেন, নামাজ পড়লেন না, আপনি আল্লাহর সঙ্গে শিরিকও করলেন না, মা বাবার খেদমতটা ঠিক রাখলেন, নামাজ পড়লেন না, এমন ইবাদতকারী বান্দা কিন্তু আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাবে। শুনেন আমার মুসলমান ইমানদার, দেখবেন বুল্লা এলাকায় অনেক মানুষকে দেখা যায় তারা দোকানে বইসা বইসা মানুষের নামে কুনাইট্টা বানা, মানুষের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, মানুষের একজনের ঝগড়া আরেক বাড়িতে লাগায়, মানুষের সামনে খারাপ বদনাম করে অপবাদ দেয়। আপনারা বলেন এমন স্বভাবের মানুষ বর্তমান সমাজে আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মুসলমান একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তো এমন মানুষের ক্ষতি করনেওয়ালা তিনজন ব্যক্তি তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করত, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করত। তারা ঘরের মধ্যে বইসা বইসা আগামীকালকে কার ক্ষতি করবে সেটা নিয়ে কথা বলতো। তো আমার আল্লাহর কেন কেউ বুঝতে পারে না, আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে কোনো কাজ করে ওই কাজটার মাধ্যমে দুনিয়ার বান্দারে বড় কঠিন পরীক্ষায় ফালায়া দেয়। তো তারা যখন মানুষের ব্যাপারে বাজে বদনাম বাজে কথা বলতো, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা তোমরা চিন্তা করো না, ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলার পরিকল্পনার উপর কারোর পরিকল্পনা হতে পারে না। জোরে কোন মারহাবা। আর জবান রণজনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না বনে কন্যা, চিরদিন তুই থাকবি না বনে, নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজক নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও
ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে বাজানে রে, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে বাজানে, ছোট অক্ষর দেখবা না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজক বাজানো। তাহলে আপনারা বলেন, আজরাইলের কঠিন থাবা থাইকা বাঁচার জন্য আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ নবীর প্রেম মোহাব্বত নিয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী কই উম্মত, এবার আজরাইলে আইসা একটা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, ওই বান্দাটার মুখটার মধ্যে হামলা চালাইবো। মুখটার ভিতরে যখন হামলা দিব, ওই সময় বান্দার কপালের মধ্যে থাইকা দুইটা ফেরেশতা বান্দার এমন ভাবে বাধা দিব, দুইটা ফেরেশতা আজরাইলে এমন ভাবে বাধা দিব, ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন 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 বের করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে, আমার আল্লাহর বরত্ব প্রকাশ করছে, আমার আল্লাহর প্রশংসা করছে, এই জন্য আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না। চিন্তা করছেন নিরে বললার বাবারা, আমার আল্লাহ তাআলার বান্দা যদি এই কপাল দিয়া সেজদা দেয়, হুজুর ফজরের নামাজ যারা পড়ে, যোহরের নামাজ যারা পড়ে, আসরের নামাজ যারা পড়ে, মাগরিবের নামাজ, এশার নামাজ যারা আদায় করে, তারের ভাগ্যটা ঠিক এমন ভাগ্য হইয়া যায় বলে বাবারা। এই যে ঠান্ডা কাল আসে, শীতের দিনে যে মসজিদের ভিতরে যাইবা, ঠান্ডা পানিটা দিয়া উযু বানায়া আল্লাহর সেজদা দিবা, লাভটা কি হইব জানো? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা যাচাই বাছাই করে দেখা গেল, কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ তার চেহারার নূর বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যোহরের নামাজ যদি কোনো মানুষ আদায় করে, যোহরের নামাজ, ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কোনোদিন অভাব অনটন দেয় না। আসরের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি বাড়াইয়া দেয়। বয়সে কোনো 40 হয় নাই, 30 হয় নাই, রাস্তা দিয়ে হাঁটতে গেলে বাতাসের সাথে পুড়া যায়। খবর লইয়া দেখো এটা নামাজ পড়ে না, আর ছায়া দেখো 80-90 বছর বয়স হয়ে গেছে, গাছের জুইন্ডা মাথায় লইয়া হাতের থেকে বন্ধের থেকে হাইটা হাইটা রাস্তায় আসে। আপনারা বলেন এমন সোজা মার্কা মুরব্বির সমাজে আছে না নাই? তাইলে আসরের নামাজ যারা পড়ে, আসরের নামাজের সাজদা যারা দিবে, ওই মানুষগুলারে আল্লাহ তাআলা শরীরে শক্তি বাড়াইয়া দিবে। আর মাগরিবের নামাজ যদি কেউ ছাইরা দেয়, ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়া কোনো কাজে আসে না। মাগরিবের নামাজ যারা পড়বে, তাদের সন্তান সন্ততি উন্নতি লাভ করবে, এই সন্তান দিয়া বাপ মার অনেক লাভ হবে। আর এশারের নামাজ যারা আদায় করবে, ওই বান্দাটা এশারের নামাজ আদায় করার কারণে সারা রাত্র তার আরামের ঘুম হবে। পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের 2 জন ফেরেশতা তার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বান্দার কপাল দিয়া রূহ নেওয়ার সময় আজরাইলকে বাধা দিবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না, কারণ বান্দার কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছি। এবার বান্দার ডান দিক দিয়া, ডান উরুর মধ্যে ডান হাতের দিক দিয়া যখন হামলা করবে, বান্দার ডান দিক দিয়া আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তো তার রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিক দিয়া আমরা তার পিতা মাতার খেদমত বাধা হইয়া দাঁড়াইয়া গেলাম, বান্দার ডান দিক দিয়া রূহ নিতে পারবা না। বলে এবার কি করব? বান্দার বাম দিক দিয়া হামলা করবে, বাম দিক দিয়েও রূহ নিতে পারবে না, বাম দিক দিয়া বাধা দিব, রে
আজরাইল বাম দিক দিয়া রুহ নিও না রে, কারণ বাম দিক দিয়া এই বান্দার দান এবং সদকাগুলা আমরা বাধা হইয়া দাঁড়াইয়া গেলাম, এই বান্দার রুহ বাম দিক দিয়া নিতে পারবো না। জানতে চাই বুল্লার বাবা, ও বুল্লার যুব সমাজ, এই বুল্লা এলাকার আশেপাশে এলাকার মেহমানেরা, আপনারা জানেন নি রে, আজরাইল যদি 4 জায়গায় হামলা দেওয়ার পর ওই আজরাইলকে ফিরিয়ে দেওয়া হয়, তো আজরাইল রুহটা নিব কেমনে? আমার আল্লাহ বলবে রে আজরাইল, এই বান্দার রুহ এমনি নিবা না, বান্দা ইন্তেকালের আগে কালেমা শরীফ পড়বে, বান্দার জবান দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের সাথে বান্দার রুহটা কবজ করবা। ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা, মুমিন বান্দা, মুসলিম বান্দা এমন ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আপনার কি কষ্ট হইতেছে? আমি আমার উস্তাদের মতো আপনারা শুনেন, আমি দুই একটা গজল গামু, কারণ আপনারা আজকে এমন একজন আলেমকে দাওয়াত দিয়েছেন, তিনি আপনাদের সামনে কথা বললে আপনাদের কলিজা ঠান্ডা হবে, এবং এলেমওয়ালা, এবং শুধু এলেম না, এলেম শিখানেওয়ালা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আমার পরপর মূল্যবান তকরির করবেন, আপনারা শুনবেন ধৈর্যের সাথে। এজন্য আমি গজল গাই, আপনারা মোটামুটি গরম যেটা লাগে আমি গজল গাইয়া মনটাও শান্তি করি, কলিজাটা শান্তি করি, আত্মার খোরাকও দেই, এরপর হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন। তবে আমার দিছে যতটুক দিছে আলহামদুলিল্লাহ, তবে আমি যদি জানতাম এই টাইমে আমার মাইকটা দিব, তাহলে আমার আরেকটা মাহফিল আমি শেষ করতে পারলাম। তবে এরা আমার মহব্বতের মানুষ, রুবেল ভাই, হ্যাঁ, তারপরে আমার দুঃখ ভাই, কি জানে কয়, না না আরেকটা ভাই আছে দুঃখ ভাই, ওই যে ওনানে গেলাম না মাহফিলে, তারা নেই, নজরুল ইসলাম দুঃখ ভাই, এরা আমার খুব মহব্বত করে, আদর যত্ন করে, এটা আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখে, জোরে কোন আমিন। দেখো মহব্বতে শান গাইবেন, মুখটার বন্ধ রাখেন না, আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ সুন্দর হবে। একটু মহব্বতে করে না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাঙাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও স্মরণ, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত
বাদান আমার গভীর মনোযোগ দিবেন। এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ কইরা আপনারা যখন কবরে রাখবে, ওই কবরের মধ্যে রহমতের জান্নাতের বিছানা দেওয়া হবে। 9 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাবগুলো সহজ করে দেওয়া হবে। 10 নাম্বার, ওই বান্দারে বিনা হিসেবে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। আসুন না বাবা, আমরা মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ কইরা ইমানদার বানায়া কবরে নিয়ে জান্নাত প্রদান করবে। মুহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزحل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدات النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى কবর যদি সওজালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীর গোমের গরে সফনে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মোহাব্বতে ঈমান তাজা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই আমার বল্লা এলাকার ভাই বাবারা, আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন লাভ আছে না নাই? এ বাবা, নবীর উপর দুরূদ আদায় করলে অবশ্যই লাভ, কিন্তু আমরা তো ওই নবীর উপর দুরূদ আদায় করতে অলসতা প্রকাশ করতেছি। না না না, মুহাব্বতের আওয়াজে নবীর উপর দুরূদ আদায় করবেন, কারণ ওই নবীর উপর আমার স্বয়ং আল্লাহ দুরূদ আদায় করে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগতের বান্দার দল, শুধু আমি আল্লাহ দুরূদ করি না রে, আমার অসংখ্য
অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করি। শুধু তাই নয় রে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো আল্লাহ তাদেরকে ডাক দেয়, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও আদবের সাথে। আমি জানতে চাই আমার আল্লাহ তো এই আয়াতে কারিমার কোন জায়গার মধ্যে কোন মুসলমানকে আমার নবীর উপর দুরূদ আদায় করার কথা বলে নাই, কোন মসজিদের ইমাম সাহেবও বলে নাই। কারণ আমার আল্লাহ জানতো এই জামানায় বহু মসজিদের ইমাম সাহেবরা মিম্বরে দাঁড়ায়া আমার নবীর শানে গুস্তাকি করবে, কথা কন্যা ঠিক কিনা? আমরার মতো পাঞ্জাবি লাগায়া মাথায় টুপি লাগায়া মসজিদের মিম্বরে ওয়াজের প্যান্ডেলের স্টেজে বইসা বইসা আমার আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না, এমন বক্তব্য দেয় মৌলবী সাহেবরা আছে না নাই? শুধু তাই নয় রে, আমার নবীর স্ত্রীরা কোন, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন রোজা রাখে নাই, কোনদিন আমার মা খাদিজাতুল কুবরা পর্দা করে নাই, এমন বক্তব্য দেয় মৌলবী সাহেবরা। দেখবেন আপনারা কত সুন্দর বোঝায়, তারাও আলেম তোমরাও আলেম, তারাও পাঞ্জাবি টুপি লাগায় তোমরাও লাগাও, তারাও কোরআন হাদিসের কথা কয় তোমরাও বলো, তো আমরা মানতাম কারে? আপনারা বলবেন যেই মৌলবী আল্লাহর সর্বশক্তিমান বলা জানলে বললে শিরিক হবে, বলে যেই মৌলবী নবীর স্ত্রীদের ব্যাপারে বাজে মন্তব্য করে, এরা বাতিল ফেরকা, এরা কোনোদিন আলেম হইতে পারে না, এরা আলেম নামের জালেম। এই আলেম থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের কাছে বিদ্যমান, কথা কোন না ঠিক কিনা? এরার মাদ্রাসার ভিতরে নিজেদের ছাত্রদের সাথে আকাম কুকাম করে, আবার কয় সুন্নিরা নাকি বাজে, সুন্নিরা নাকি বেদাতি, জন্য আসে কয়। আরে এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ নবীর দুনিয়াতে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ নবী ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। মিলাদে কিয়াম শুনলে তারা গায়ে লাগে আগুনে ভাই, নবীর নূরের কথা শুনলে দৌড়াইয়া পালাইয়া যায়, কথা কোন ঠিক কিনা? মিলাদে কিয়াম শুনলে তারা আগুনে লাগে তাদের গায়ে, নবীর নূরের কথা শুনলে দৌড়াইয়া পালাইয়া যায়। হাজিরি নাজির এই কথাটা, হাজিরি নাজির এই কথাটা মানা মনে করে দরকার নাই। জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ নবী ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। এবার বলেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে এমন মৌলবীর বাবু আছে না না? ফতুয়া দিতাছে নবী মেরাজে গেছে, কিন্তু নবী আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই। আজব তো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আল্লাহ আল্লাহর হাবিব এমন কাছাকাছি ছিলেন। আল্লাহর কোরআন কি আমরারে মিছা শিখাইছে? তো পরে বুঝলাম না, আল্লাহর কোরআন আমরারে ভালোই শিখাইছে, এই মৌলবীর ভিতরে এখনো এলেম ঢুকে নাই, কথা কোন ঠিক কি না? হে আমার বন্ধুরা, তো যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীর উপর দুরূদ পড়ে কি? কথা, নবীর উপর দুরূদ পড়ে কে? আল্লাহ যেই নবীর উপর দুরূদ পড়ে আমরাও পড়ার দরকার। পরে কথা কয় না দরকার আছে না নাই? এই জন্য মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপর দুরূদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দয়াল নবীর আশকে রাগুন লাইগাছে যার কলি যায় বরবাদিয়ার লয় না মনে মদিনাতে ছুটে যায় আল্লাহুম্মা সাল্লি লাইট অফ করে দে বেটা مولانا محمد وعلى آل سيدنا জিকির করেন আল্লাহ 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 ও লা ইলাহা পড়েন আল্লাহ 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 লা ইলাহা अव्वल आखिर सब कुछ जान देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ও গো নবী নূর নবী দেখা দেন একবার দেখিতে সেই নূরের সূরত ডাকিবারে বার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন মোল্লা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে 14তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই বললা এলাকার ভাই বাবারায়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমি অদমটা বিদায় হইয়া যাইবা আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এরে আমারে বললা এবং আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো
তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আজকের মুনাজাত তারার নসিব হইছে না। মাবুদ ডাকলে কি জুড়াই রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ মৃত্যুর পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ কবরে নবীর সামনে তেরা কি আগু আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। মাবুদ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আজকের মুনাজাতে আমার মনে হয় আমার মতো গুনাহগার এই বল্লা এলাকায় আর কেউ নাই। আমার মনে হয় আমার চাইতে বদকার আর কেউ নাই। আল্লাহ তবু আমি অযোগ্য ব্যক্তিরে যোগ্য আসনের মধ্যে বসাইয়া আমার সঙ্গে মুনাজাতে আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম উলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের হাত তোমার শাহিন শাহি পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছি, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুরা মেঘে ভিজা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের কবরের বাসিন্দা গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে বল্লা গ্রামের মধ্যে মাহফিল সভা হইতাছে, বাবার বয়সী কত মুরব্বীরা চোখের সামনে ঘুরে, কিন্তু যেই ফুতের বাপ নাই এই ফুত তো বাপরে দেখে না। আল্লাহ তাআলার আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মার দিকে নেক নজরে তাকাইলে আমল নামে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। কোন সন্তান জানি এমন মা রেখারাই আমি শামীম দাদার সাথে মুনাজাতে হাত বাড়াইছি। আল্লাহ তাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা, আমার কবর নাজাতের ফয়সালা করে দাও।
আল্লাহ যাদের দুইজন মা বাপ কবরে, মা বাবার কবরে জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা কইরা দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে তারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোন, বিশেষ করে আল্লাহ আজকের জান্নাতের বাগানে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। এই মাহফিল 14তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আমার পরিচালক হুজুর, ওনার একজন মেম্বার সাহেবের জন্য দোয়া চাইছে, ওনারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা যারা দোয়া চাই, বিশেষ করে এই এলাকা থেকে 3 জন মহিলা একসাথে হইয়া তাদের সন্তান দিয়া ফোন করে দোয়া চাইছে, তারা আমার আলোচনা শ্রবণ করে আল্লাহ। আমার ওই মাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে 6 মাসের অধিক সময় আমার মা অসুস্থ, আমার আম্মারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন রব্বুল আলামিন। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া বলেন মুনাজাতের মধ্যে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে, এই বিশ্বাস যারা যারা আছে তারা ডান হাতটা তুলে একটা বার জোরে চিৎকার দিয়া কোন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। হে বাবারা, বন্ধুরা, ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত তেলাওয়াত কইরা বান্দার জন্য নাজিল কইরা দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় জগতের বান্দারা, আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানাইতেছি, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, ভাড়া চাই না, কোনো কটন উপঢৌকন চাই না।